তুমি ভালো করে জানো আমরা এনে কেন আইছি। এখন তোমার উত্তর আমরা সবাই জানবার চাই। কিন্তু এটা অন্যায়, এটা অবিচার। আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার বাপের ভিটা কাউরে দখল করে নিতে দিব না। দেখি কার কত শক্তি। দেখেন দেখছেন ওর ব্যবহার। যার 14 পুরুষ আমার বাড়ির গোলাম ছিল, তার এতটা তেজ আমি সহ্য করব না। ওরে বাড়ি ছাড়িয়ে যাইতে কন, নাইলে বাড়ির ভিটে কি করে দখল নিতে হয় তা আমি জানি। মাতবর সাহেব, আপনার সাথে আছে লাঠিয়াল আর আমার সাথে আছে আল্লাহ। আজ এখানে খুনাখুনি হয়ে দেব। এই 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 নয়ন, আমি তোর মা, আমি তোর আদেশ করতেছি, ফালা দা, ফালা ফালা ফালা। নয়ন, ওনাকে সবার যখন একই কথা, তখন আমগো আর কিছুই কর নেই। না মা, তুই এই কথা কইস না। না নয়ন, চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। খোদার দুনিয়া অনেক বড়, নিশ্চয়ই খোদা কোথাও না কোথাও সেই মা বেটার ঠাই করে দেবেন। চল। ঠিক আছে মা, চল চল। খারান, আপনারা যাইন না। ফুল, তুই এখানে কি চাস? আমি তোমার মাইয়া হইয়া এখানে আসিনি বাবা, আইসি গ্রামের একজন হইয়া। চলে যা কইতাছি। না, যেই দলিলের জোরে আপনারা তাগো গ্রাম ছাড়া করতে চান, সেই দলিল কি আপনারা কেউ পড়ে দেখছেন? হ্যাঁ, না তো, তা তো দেখি নাই। তাইলে কোনো প্রমাণ না দেখা কোন আইনে তাগো আপনার গ্রাম থেকে বাড়ি করে দিতেছেন? মাতবর সাহেব সব সময় এইভাবে দলিল বেচা কেনা কইরা থাকেন তো, তাই আর দেখা হয় নাই। মাতবর সাহেব, দলিলটা বাইর করে দেখান তো। এক্ষুনি দেখাইতেছি। ফরমান, দলিল বাইর কর। ও আবার কইতে হয়? এই দেখাইতেছি রাইন, চশমা বাজিয়ে রাখছি। এই দলিলটা তো এই নিয়ে আসলে। দলিল কই? এই জায়গায় তো আসলে। তাহলে দলিল গেল কোথায়? আমি কেমনে কমু? মাতবর সাহেব, দলিল কোথায়? দলিলটা সবাই দেখান। চুপ করে আছেন কেন? দেখান। পকেটে তুইলাম নাই। মানে দলিলটা তো এইখানেই ছিল। তাইলে কি উড়ে গেছে নাকি? মাতবর সাহেব, আমরা এতদিন জানতাম আপনি উপযুক্ত প্রমাণ নিয়ে অন্যের সবকিছু দখল করেন, কিন্তু এখন দেখতেছি আপনি চিটিং আরম্ভ করছেন। এইভাবে যদি আমাকে ডাইকা আর কোনোদিন হয়রানি করেন, তাইলে তার পরিণাম খুব খারাপ হইব। বাবা নয়ন, আমগরে ক্ষমা কইরা দিও। নয়নের মা, আমগরে মাফ কইরা দিয়েন। আপনারা ভিতরে যান। এই আপনারা সবাই চলেন, চলেন। মা, এইটা তুই কি করলি ফুল? তুই বাড়ি ফিরে গেলি তো তোর বাবা তো রাস্তা রাখবো না। আমি সব সইতে পারো মা, কিন্তু তোমারে নিয়ে নয়ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো তা আমি সইতে পারো না। আল্লাহ জানে মাতবর মায়াটার উপর আজ না জানি কি অত্যাচার। বাবা নয়ন, মাতবর সাহেব তোমার মায়ের কথা মতন নতুন দলিল তৈরি করে আনছেন। তোমার মায়ের টিপ ফিটাই না দাও। নাও। মা, এই যে দলিল, ল টিপসই দিয়ে দে।
কি হয়েছে মা? ঠিক আছে, টিপসুটে ফুটে রয়েছে। বাবা নয়ন, আইজি যে তোমাকে বাড়িটা ছাইরে দিতে হয়। ঠিক আছে, আমরা আইজি চলে যাবো। তাইলে আমরা যাই। চলেন মাদবর সাহেব। শর্মা, আমরা এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাই। আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমাকে ঠাই হইবই। চল মা, চল। মা, 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 ও মা, মা, ও মা, মা রে, ও মা, মা, ও মা। বাবা, আমি নয়নের মারে দেখতে যাবো না। তুই যেতে পারবি না। ছেড়ে দেবো। আমি নয়নের কাছে যাবো। আমি নয়নের মারে দেখতে যাবো। বাবা, মা, মা গো, আমি যে তোর কোনো সুখ দিতে পারলাম না রে মা। তোর কোনো স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না মা। আমার তুই ক্ষমা করে দিস মা। আমার তুই ক্ষমা করে দিস মা। আমার ক্ষমা নয়ন, তুই এখানে কি চাস? চাই আমার মায়ের গলার হার। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর। হার? তোর মার হার আমি পাবো কোন জায়গায়? হয় হয়, আমি তো কোনো হার। চুপ, মিথ্যাবাদী। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে। এই তোরা কেনা কোথায় আছো? মাদবর সামনে বাসা। আমার মায়ের গলার হার ফেরত দে মাতবর। কি করলেন মাদবর সাহেব? খুন করিয়ে ভালাইলেন? খুন কি আমি করছি নাকি? খুন করছে না। খুন কোথায় আছো? তোরা দেখতেছিস কি? ওরা ধর, ওরা পুলিশের কাছে নিয়ে যা।